অনেকেই সিকিম যাওয়ার স্বপ্ন দেখেন কিন্তু বাজেট দেখেই পিছিয়ে যান। আমি ঠিক করেছিলাম যাই হোক এবার বাজেট বাড়িয়ে নয়, বাজেট বাঁচিয়ে সিকিম দেখাবো। ইউটিউবে প্রথম দেখাতে চলেছি এমন একটা সিকিম ট্রিপ যেটা শুনলেই আপনার মাথায় একটাই প্রশ্ন উঠবে, এত কম টাকায় কিভাবে সম্ভব। আমি এর আগে এনজিপি টু এনজিপি অনেক প্যাকেজ শুনেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এইবার এমন একটা প্যাকেজ হতে চলেছে যা বিশ্বাস করা মুশকিল। মাত্র 2350 টাকা থেকে শুরু হচ্ছে এই প্যাকেজ। আর এই ছোট্ট টাকার মধ্যে যাওয়া আসা থাকা খাওয়া সব কিছু কিন্তু ইনক্লুডিং। আর এত কম টাকায় কিভাবে সম্ভব সব কিছু খুলে বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আনবিলিভেবল জার্নি। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো সিকিম তো অনেকেই যায়, কেউ বড় গাড়িতে, কেউ দামি প্যাকেজে, কিন্তু আমি যাচ্ছি একদম আলাদাভাবে। আর আপনারা জানেন যে মিস্টার কুন্ডু মানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আর এক্সপেরিমেন্ট, আর আমি বরাবরই চেয়েছি অন্যরকমভাবে পাহাড় দেখতে। তাই এইবারের ট্যুরটা একদম আলাদা, যেটা ইউটিউবে নর্থ সিকিম একদম প্রথম দেখাতে চলেছে এই মিস্টার কুন্ডু। আর নর্থ সিকিমের আসল মজা নিতে গেলে টেনশন ফ্রিভাবে ঘুরতে হয়, কারণ যেখানে খুশি দাঁড়াতে হবে, যা খুশি করতে হবে। সেই জন্যই কিন্তু চাই বাইক। 0 পয়েন্টে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম। আর আপনারা যদি 0 পয়েন্ট আসতে চান তো যে ইয়ামথাং ভ্যালি আছে সেখান থেকেই কিন্তু 3000 3500 টাকা এক্সট্রা নেই অনলি 0 পয়েন্টের জন্য। মানে ভাবুন, গাড়ি ভাড়া আছে, তারপরে খাওয়া আছে, থাকা আছে, আর মাত্র 2350 টাকায় পুরো ট্যুর আমাদের। ভাবুন তো, যেখানে লাচুংয়ে একটা রুম নিতে গেলে মিনিমাম 1500 টাকা, সেইখানে এই কম টাকার মধ্যে মানে 2350 টাকার মধ্যে এনারা একদম এনজিপি টু এনজিপি। শুধুমাত্র বাইক নয়, বাইকের ফুল ট্যাঙ্কি তেল, যতবার তেল শেষ হবে ওনারা রিফিল করবেন। তার সঙ্গে বাইকের গিয়ার, মানে যেগুলো হাতে থাকে পায়ে থাকে, আজকে পরে আসিনি আমরা, এখন নর্থ সিকিমে এসে গেছি, সেই সব কিছু সঙ্গে, 4 বেলা থাকা খাওয়া এবং হোটেল, আর সঙ্গে এই রকম ভিউ, আপনারা যেখানে ইচ্ছা দাঁড়াতে পারেন। এই যে আমরা এখন দাঁড়িয়ে গেছি, আমরা গিয়েছিলাম 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে আসার পথে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ভিউর মজা নিচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এইসব কিন্তু পাবেন শুধুমাত্র বাইকে এলে, 4 চাকায় এলে পাবেন না। তো আমি আপনাদের দেখাতে চলেছি এই বরফে মোড়া নর্থ সিকিমের সব থেকে সস্তার বাইক ট্যুর। আমরা আজ এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই তো নতুন অ্যাডভেঞ্চারের সেই প্রথম ধাপ। আর দেখুন, দেখতে দেখতেই আমরা নিচে চলে এসেছি, আর আমাদের জন্য দাঁড়িয়ে আছে বাইকওয়ালে ভাইয়ার অলরেডি পিক আপ করার টিম। তো যেমনটা আপনাদের আগেও বলেছি, আমি কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি বিশ্বের সব থেকে সস্তা নর্থ সিকিম ভ্রমণ। আর এই স্টেশনের ভিড় থেকে বেরিয়ে যখন স্কুটির চাকা প্রথম গড়াতে শুরু করলো, তখনই কিন্তু আসল ট্রাভেল ভাইবের মুডটা অন হয়ে গেল। তো আপনারা জানেন মিস্টার কুন্ডু মানেই নতুন কিছু, সেটা আপনাদের আগেই বলেছি। আর এইবার দেখায়, আমরা প্রথমে যে এনজিপি টু এনজিপি ট্যুর প্ল্যান করেছিলাম, তা আবার বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে, বাইকে করে দেখতেই পাচ্ছেন, স্কুটি করে দাদারা আমাদেরকে পিক আপের জন্য চলে গিয়েছিল। তারপর এখন আমরা এসে গেছি হোটেলওয়ালে ভাইয়া, আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেলওয়ালে ভাইয়া। এখানে প্রথমে আপনারা এলে প্রথমে ফ্রেশ হবেন, তারপর ফ্রেশ হওয়ার পর আপনারা বাইক নিয়ে আপনাদের ট্যুর শুরু করবেন। এখানে কিন্তু আপনারা স্টেও করতে পারেন, মানে শিলিগুড়িতে যদি এসে থাকতে চান, সেই জন্য হোটেলওয়ালে ভাইয়া কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে। আপনারা সেটাও দেখাই। প্রথমে আমরা ফ্রেশ হয়ে নেবো, তারপরে বাইক নিয়ে শুরু হবে আসল রোমাঞ্চকর যাত্রা। তো আপনারা যেমনটা দেখছেন, এই হোটেলওয়ালে ভাইয়াতে কিন্তু সবই ডরমেটারি বেড। তো আপনারা আগে যেমনটা দেখলেন, আমরা এসে গেছি কিন্তু শিলিগুড়িতে। আর শিলিগুড়ি আমরা যে এনজিপি টু এনজিপি প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানের মধ্যে ইনক্লুডিং আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি হোটেলওয়ালে ভাইয়াতে গিয়ে। এখন চলে এসেছি বাইকওয়ালে ভাইয়ার কাছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর আমাদের ট্যুর প্ল্যানের আগে আপনাদের কিছুটা বলেছি, একদম টোটালটা বলবো। তো দেখতেই পাচ্ছেন প্রথমে এসেই এনাদের বিভিন্ন রকমের স্কুটি, প্রথমে স্কুটি নজরে পড়ছে। এদিকে স্কুটি আছে, আর এইদিকে যদি আপনারা দেখেন, এদিকে বিভিন্ন রকমের হেলমেট রাখা আছে, আর এই দিকটা পুরো একদম স্কুটিতে ভর্তি, আর এইদিকে আপনারা বিভিন্ন রকমের বাইক পেয়ে যাবেন। তো এরপর আমি আপনাদের এইবারে সিকিমের যে প্ল্যান দেখাতে চলেছি, একদম ইউনিক প্ল্যান। মানে এইরকম প্ল্যান আপনারা হয়তো আশা করছি, আমি 99% শিওর যে আপনারা শোনেননি, কারণ বাইকে সিকিম তো অনেকেই গেছেন, কিন্তু যেরকম আপনারা 4 চাকা বুক করে একদম এনজিপি টু এনজিপি সিকিম যান, সেই রকমই বাইক নিয়ে। মানে বাইকে আমি কেন এত প্রেফার করি, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আগেও দেখেছেন, আমি বাইকে চড়তে খুব ভালোবাসি, কারণ বাইক মানে পুরো ফ্রিডম। আপনারা যেখানেই যাবেন, যা খুশি করতে পারেন। আর এইবারের যে ট্যুর প্যাকেজটা, সেটা আপনারা শুনলে আমি গ্যারান্টি যে আপনারা প্রেমে পড়ে যাবেন এই প্যাকেজটার। কারণ এত কম রেটে এরকম ফ্রিডমের সঙ্গে পুরো সিকিম আপনারা কোনো মতে, কোনো গাড়ি কেউ ঘোরাতে পারবে না, আমি 100% শিওর। তো চলুন এনাদের যে ওনার আছে তার সঙ্গে কথা বলে নেবো। আমরা চলে আসুন।
নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো তো? একদম ভালো। তো আবার আসা হলো অনেকদিন বাদ। আর আমি যখনই আসি এই পাহাড়ে আপনার কোথায় প্রথম মনে পড়ে। তো আমি হালকা হালকা আমার দর্শক বন্ধুদের টাচ দিয়েছি। তো আপনি একটু কিছু বলুন যে এবারে আপনাদের যে প্যাকেজ, আমি প্যাকেজটা মানে আমি বলতে চাই না, কারণ সত্যি আমি উৎসাহিত। আপনারা এত কম টাকায় এত মানে বড় প্যাকেজ দিচ্ছেন কিভাবে? জাস্ট আমার তো মনে হচ্ছে আপনাদের লস হয়ে যেতে পারে। তো সেই আমাকে যে প্যাকেজটা দিচ্ছেন আমার অডিয়েন্স এলেও তো দিবেন নাকি? একদম একদম, সবার জন্য। তো সবার জন্য, তো সেই প্যাকেজ সম্পর্কে একটু বলুন। ওকে, তো প্রথমে তো সবাইকে নমস্কার দাদা। তো এখান থেকে আপনি না ট্যুর প্যাকেজ স্টার্ট হয়ে গেছে। আপনি তো জানেন বাইকওয়ালা মানে বাইক রেন্টাল, কিন্তু তার ছাড়াও আপনি পুরোপুরি ট্যুরটাও করতে পারবেন। আর যেখানে প্রথম তো আমরা দিচ্ছি হচ্ছে এনজিপি থেকে এনজিপি পুরোপুরি কভারেজ, মানে তার মধ্যে সব কিছু থাকবে। এনজিপি থেকে শুধু আপনি এনজিপি অবধি আপনি চলে এসেন, তারপরে ওখান থেকে পিক আপ করার দায়িত্ব আমাদের, মানে আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো, আপনাকে কোনো টোটো ভাড়া দিতে লাগছে না। তারপরে এখান থেকে আপনি বাইকে কিংবা স্কুটি যেটাই আপনি চুজ করবেন, তার সঙ্গে দিচ্ছি আমরা ফুল ট্যাঙ্ক তেল, মানে পুরোপুরি তেলের ব্যবস্থাটা আমাদের থেকেই অ্যারেঞ্জ হচ্ছে। আর রাস্তায় যদি এগেন আপনাকে ফিউল আপ করতেও লাগে, তাহলে মানে ওটারও খরচা বাইকওয়ালা ভাইয়াই দেবে, আপনাকে কোনো খরচা করতে লাগছে না। তাছাড়া দেওয়া হচ্ছে এর মধ্যে হচ্ছে থাকা, মানে হোমস্টে বা হোটেল যেটা চুজ করবেন, এবং 4 টাইম খাওয়া দাওয়া, মানে লাঞ্চ থাকবে, ডিনার থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, ব্রেকফাস্ট থাকবে, তো এগুলো সব তার মধ্যেই ইনক্লুডেড আছে। এবং লাস্টে আপনাকে একটা গাইডেড ট্যুরও আমরা, মানে গাইডেড একটা আইটিনারি দেওয়া হচ্ছে, যে ডে 1 ডে 2 কীভাবে আপনি প্ল্যান করবেন, ডে 2তে ডে 1তে কী কী জায়গা কভার করবেন, ডে 2তে কীভাবে কভার করবেন, তো ওগুলো সব নিয়ে আপনার স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র 2300 টাকা পার পারসন। এই যে এত কিছু দিচ্ছেন, এটা প্রাইস কীরকম কি শুরু হচ্ছে? তো প্রাইসটা দাদা শুধুমাত্র 2300 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে স্টার্টিং প্রাইস 1 নাইট 2 ডেজের জন্য। তো যদি আপনি 1 নাইট 2 ডেজের প্যাকেজ করেন, আপনি দার্জিলিং চুজ করলে করতে পারেন, কালিম্পং চুজ করলে করতে পারেন, এবং গ্যাংটক বা সিকিম যে কোনো লোকেশন আপনি চুজ করতে পারেন। তো এটার প্রাইস হচ্ছে 2300, 1 নাইট 2 ডেজ। এবং আপনার মতন যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজ এবং মাল্টিপল লোকেশন, ওইভাবে আমরা কাস্টমাইজ করে দিয়ে দেবো, তো কোনো অসুবিধা নেই। তো এবার আপনার মানে ট্যুর প্যাকেজটাও বাইক নিয়ে এবং সব কিছু নিয়ে আপনি করতে পারবেন, পুরো এনজিপি টু এনজিপি বাইকওয়ালা টেক কেয়ার করবেন। তো দাদা আপনারা প্যাকেজের মধ্যে কি কি গিয়ার্স ইনক্লুড করছেন? দাদা অলমোস্ট অল গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ, যার মধ্যে আপনি পাবেন নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, আপনার জ্যাকেট, তারপরে টায়ার ইনফ্লেটার, আপনাকে যদি হেলমেট মাউন্ট লাগে এগুলো, রাশিবঞ্জি, এগুলো সব তার মধ্যেই আছে। কিন্তু যে প্রাইসটা আমরা দিচ্ছি ওটাতে স্ট্যান্ডার্ড হোটেল, মানে একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল প্লাস স্কুটি প্লাস তেল প্লাস যেগুলো আমি এক্সপ্লেন করেছি, এগুলো সব ইনক্লুড হয় মাত্র 2300 টাকাতে। আপনি দার্জিলিং মতন জায়গাতে ঘুরে আসতে পারবেন প্যাকেজ নিয়ে, মানে পুরোপুরি খরচাটা আমাদের থাকে। এবং শুধুমাত্র বাইক রেন্টাল না, আমরা পারমিটও আপনাকে করে দেবো, মানে আপনার পারমিটের জন্য তো এক্সট্রা কস্ট লাগে, সেটা কি আমাকে দিতে হবে না 2300-র মধ্যেই? না, ওটা 2300-র মধ্যে অবশ্যই না। চলুন আগে যাই, পুরো সিকিম, ইস্ট সিকিম এবং নর্থ সিকিম আলাদাভাবে আপনাদের দেখাবো। মানে এটা মানে আপনারা ইউটিউবে আগে আশা করছি দেখেননি, আগেও যেটা বললাম। তো চলুন যাওয়া যাক, এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আজ এখান থেকে আমরা যাবো গ্যাংটক। দাদা আমাদের গ্যাংটকের রুম রেডি? একদম একদম, পুরো দাদা বলেছে রুম রেডি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা বাইকওয়ালা ভাইয়ের কাছ থেকে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি এখন সেই স্বপ্নের অ্যাডভেঞ্চার ট্যুরে। মানে আমাদের কাছে গন্তব্য এখন অনেক দূর। আমরা প্রথম দিনে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে আমরা 1 নাইট স্টে করব। তো আমি আজ একটি ইউনিক জার্নি করতে চলেছি। ইউনিক কেন বলছি, কারণ আপনারা জানেন যে গাড়িতে একদম এনজিপি টু এনজিপি প্যাক হয়, আর এবারে যাচ্ছি বাইকে। বাইকে আবার তাও কি একদম পেট্রোল, ফুডিং, লজিং সব কিছু ইনক্লুডেড। তাই আমারও চিন্তা লাগছে এরা কি এত কম টাকায় ঠিকঠাক দেবে। আপনাদের বলেছি আমি বাইক কেন তো পছন্দ করি, কারণ এই দেখুন এর হচ্ছে লম্বা জ্যাম। এই জ্যামে কিন্তু ফেসে আপনাদেরকে 1-1.5 ঘন্টা থাকতেই হতো গ্যাংটক ঢোকার আগে। কিন্তু এই যে বাইক এসেছি তার জন্য একদম সাইডে একদম বেরিয়ে যাচ্ছি কোনো অসুবিধা ছাড়াই। তো আজকে আমাদের হোমস্টে হলো গ্রেট ইস্টার্ন রেসিডেন্সি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলুন ভিতরে যাই এবং কি আছে না আছে আপনাদের দেখাই। তো আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, চলে আসুন। এই যে এইদিকে দেখতে পেয়েছেন, ওইদিকে পাহাড় আর এইদিকে আমাদের রুম। এই যে আমাদের হচ্ছে 103 নম্বর রুম। চলুন ভিতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন। এইদিকে রয়েছে একটি এলইডি টিভি, আর এইদিকে একটি বেশ টিভির শোকেস করা রয়েছে। তবে টিভি কিন্তু আমরা দেখিনি, আর টিভিটা চলে নাকি তাও জানি না। কারণ আপনারা জানেন আমি যখন ভ্রমণে বেরোই তখন কিন্তু ভ্রমণং শান্তি, মানে টিভি দেখা বা কোনো টাইম একদম থাকেই না। আর রুমটা যেরকম দেখছেন আমরা কিন্তু অলরেডি ইউজ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেড। আমাদেরকে কিন্তু একটা জিনিস আরও ভালো লাগলো, বাইকওয়ালা ভাই আমরা দুজন ছিলাম, দুজনের জন্য স্পেশাল 2টি রুম করেছিল। তার জন্য এটা একটা বিরাট ব্যাপার, কারণ 2টি আলাদা আলাদা রুম প্লাস এই হচ্ছে বেড। আর এই দিকে দেখাচ্ছি, আসুন এই দিকে। এরকম আপনারা জানালা খুলে বাইরে বেরালেই দেখতে পাবেন
পুরো সামনে পাহাড়, মানে অসাধারণ একটা ভিউ। এই রুমটার একটা আলাদাই শান্তি, মানে রুমটা খুবই সুন্দর, মানে আমাদের সুন্দর লেগেছে, আপনাদেরও অবশ্যই সুন্দর লাগবে কারণ রুমটা দারুণ রুম। এরপর চলুন আপনাদের দেখাই। এদিকে একটি টি টেবিলের মতো আছে, দেখতে পাচ্ছেন, একটি গ্লাস আছে, একটি স্টিলের জগ রয়েছে, আর সেরকম কিছু নেই। আর এই দিকে এরকম একটি কাভার্ড রয়েছে, দেখি এর ভিতরে এনারা কিছু প্রোভাইড করেছেন কিনা। দেখতেই পাচ্ছেন গ্যাংটক মানে আপনারা জানেন যে খুব ঠান্ডা, তার জন্য এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে। আর এদিকে আপনারা আপনাদের আসবাবপত্র সব রাখতে পারেন জিনিস। আর নিচে কিছু আছে কি না, নিচেও পুরো ফাঁকা, পুরো একদম ফাঁকা, আপনারা কিছু রাখতে পারেন এখানে আপনাদের জিনিসপত্র। আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি তাই আর রাখছি না। আর ওই দিকে আছে বাথরুম, চলুন বাথরুমটি এরপরে আপনাদের দেখাই। এই দিকে বাথরুম, চলে আসুন, দেখতে পেয়েছেন এই হচ্ছে এই দিকে বাথরুম। তো এই হচ্ছে এনাদের বাথরুম, দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড আছে। আর এদিকে গিজার তো এখানে লাগবেই, গিজারের ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে একটি বেসিন আর এরকম একটি হাফ মিরর। এদিকে বালতির ব্যবস্থা রয়েছে স্নান করার জন্য, শাওয়ারও আছে। না সত্যি রুমটা একদম অসাধারণ। তার উপরে রুমের যে ব্যালকনি থেকে বা রুমের উইন্ডো খুললে যে ভিউটা, সেটা মানে আপনার কি বলবো, পুরো পয়সা উসুল। আপনি যে এত টাকা দিয়ে আসছেন সেটা পুরো উসুল হয়ে যাবে। দেখেছেন জাস্ট ভিউটা দেখুন, চারিদিকে অসম্ভব সুন্দর ভিউ পাবেন একদম রুমে বসে বসেই। আর পাহাড়ের সব থেকে একটা মজা হলো এই যে যখন সন্ধ্যাবেলায় একদম পাহাড় অন্ধকার হয়ে আসে আর ধীরে 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 একটা একটা লাইট জ্বলে, সেটা কিন্তু দেখতে অসম লাগে। আর সেটা কিন্তু এনাদের রুম থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, আপনারা জাস্ট দেখুন। তো অল ওভার এই প্যাকেজে কিন্তু আমার গ্যাংটকের রুমটা অসম্ভব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা হোটেলে ফ্রেশ হওয়ার পর এখন এসে গেছি এমজি মার্গের সামনে, মানে এমজি রোড আছে, সেটা আপনারা সবাই জানেন। এই গ্যাংটকের এমজি রোড বিখ্যাত, যেমন হচ্ছে দার্জিলিংয়ের মেল রোড, সেরকমই গ্যাংটকের হচ্ছে এমজি রোড। সেই এমজি রোডের সামনে আমরা এখন এসে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে মানুষজনের প্রচুর ভিড়। মানে যেরকম কাল আমরা যাচ্ছি লাচুং, লাচুং থাকছে আগের পর্বে, আপনারা অবশ্যই লাচুংয়ের ভিডিও দেখবেন কারণ লাচুংয়ের অনেক কিছু আপডেট দেবো। আর আমিও বরফের মধ্যে লাচুং প্রথমবারই যাচ্ছি, তাও আবার বাইক নিয়ে। কি বাইক নিয়ে যাচ্ছি সব কিছু আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আর এই বরফের মধ্যে বাইক চালানোর কোনো অসুবিধা হয় নাকি, সব কিছু গাইডেন্স একদম পুরো পরপর দিতে থাকবো আমি আপনাদের। তো প্রথম দিন গ্যাংটক এসেই কিন্তু আপনারা এমজি মার্গ এবং লালবাজার থেকে মার্কেটিং করে নিতে পারেন। এখানে কিন্তু প্রচুর বাঙালি পর্যটকের সঙ্গে আমার দেখা হলো, তারা কিন্তু সব একদম মার্কেটিং একদম করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহাত্মা গান্ধীর যে মহান মূর্তি, সেই মহান মূর্তি। আর এখানটা বেশ সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন চারিদিকটা বেশ কিন্তু সাজানো গোছানো, একদম লাইটে ভর্তি। আর এখান থেকেই শুরু হচ্ছে এমজি মার্গ বা এমজি রোড। তো আর একটা বড় জিনিস যেটা হলো সিকিমে ঘোরার জন্য পারমিট, সেই পারমিটের ব্যবস্থাও কিন্তু বাইকওয়ালা ভাইয়া করে দিয়েছিল। সেই পারমিটও আমরা এই দেখুন কালেক্ট করে নিচ্ছি। তো আমরা রাত্রের ডিনারের জন্য এসে গেছি। আপনারা যেমনটা জানেন আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ডিনার ইনক্লুডেড। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, চলে আসুন ভিতরে আসা যাক, দেখি এনাদের রেস্টুরেন্টটি কেমন। তো এই দিকে হচ্ছে এনাদের কিচেন এরিয়া, এদিকে নো এন্ট্রি লেখা আছে, আমরা এদিকে যাব না। আর এই দিকে এনাদের ডাইনিং এরিয়া, চলে আসুন ভিতরে যাওয়া যাক। এই হলো এনাদের ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। এদিকে দেখেছেন পুরো একদম সোফা রাখা আছে। আর এই দিকটা জাস্ট দেখুন, মানে একটা মানে আলাদা রকম ভাইব দিচ্ছে। এখানে পুরোনো দিনের অনেক কিছু বেশ শোপিস আছে, আলমারিতে অনেক কিছু দেখা যাচ্ছে, কাপ প্লেট বই টই সব কিছুই আছে। আর এদিকে দেখতে পেয়েছেন পুরো একদম সোফা, মাঝে একটি বড় সড়ো টেবিল, আর এইদিকেও একটি টেবিল আছে। আর এইদিকে আপনারা যদি দেখেন এতে একটি গিটার রাখা আছে। আর এই মিউজিক ইনস্ট্রুমেন্টটার নাম আমি জানি না, যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এইদিকে দেখুন দেওয়ালেও খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। আর এইরকম মানে অনেকজন বসে বেশ, মানে এটা একটা বাড়ির মতো মহল বলতে পারেন আপনারা, পুরো একদম বাড়ির মতো লাগবে। বাড়ির যেরকম ডাইনিং স্পেস হয় সেরকমই। দেখি এনারা কী কী সার্ভ করে খাওয়ায়। আচ্ছা, আলু ভাজিয়া আছে, বিনস আছে, পাপড় আর চিকেন কারি, ডাল, লোকাল ডাল আর সিকিম কা ডাল। তো আপনারা যেমনটা দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে গেছে। চিকেন আছে এখানে, সিকিমের চিকেন আমি প্রথমবার ট্রাই করব। আর এখানে এত বড় একটি পাপড় আছে, আলু ভুজিয়া আর বিনস ভুজিয়া।
আর এটা হচ্ছে সিকিমের স্পেশাল ডাল, দেখতে পাচ্ছেন সিকিমের স্পেশাল ডাল। সিকিমের স্পেশাল ডালটার টেস্ট একটু আলাদা রকমই লাগছে। তো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা কালকে এসে গেছি গ্যাংটকে। আমরা যখন খাচ্ছিলাম, যে হোমস্টের যে ওনার আছে তার সঙ্গে কথা হলো, উনি বললেন যে এখানে নাকি একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, মানে দার্জিলিং গেলে যেমন টাইগার হিল আছে, এখানে টাইগার হিল যেতে হবে না, ওই হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার, 5 মিনিট লাগলো, আমরা পৌঁছে গেছি। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার যে সানরাইজের সময় ভিউ, অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন। আমরা এরকম বাইক নিয়ে, আমাদের যে স্কুটি ছিল স্কুটি নিয়ে এসে গেছি। আর এইদিকে, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের সঞ্জুবাবুর কমপ্লিট হয়ে গেল ভিডিও করা, সে ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে, আমারও ব্যাগ কাঁধে। আর এইদিকে এই যে এইখানে যে ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্টের একদম সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যে ফুটেজ আমি দেখাচ্ছি একদম সামনে থেকে। তো আমরা সকালবেলায় ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এই দেখছেন কিচেন, এদিকে চলুন কিচেনের ভিতরে যাওয়া যায় আর কি বানানো হচ্ছে সেসব আপনাদের দেখাই। ये देखून, तो ये दीदीरा बनाচ্ছে। तो दीदी क्या बना रहा है दीदी? बटर टोस्ट। ब्रेकफास्ट। आज ब्रेकफास्ट में क्या है? आज ब्रेकफास्ट में आपका बॉयल एग और वो क्या बोलता है बटर टोस्ट एंड टी। তো আমরা এখন ছাদে যাচ্ছি, কারণ ছাদ থেকে ভিউটা কালকে আপনাদের দেখিয়েছি, অসম্ভব সুন্দর। চলুন ছাদে যাওয়া যাক। কালকে সূর্যটা এই দিকে ছিল হচ্ছে আপনার সানসেট, আর আজকে সানরাইজ এই দিক থেকে, ওই জন্য আরও ভালো ভিউ পাবো। কালকে ভিউ পেয়েছি, কিন্তু আজকের ভিউটা আরও ভালো পাবো, সেই জন্য আমরা ছাদেই, এনাদের বেশ ব্যবস্থা আছে, ছাদটাও হেভি সুন্দর সাজানো গোছানো, এখান থেকে কিন্তু ভিউটা দারুণ পাওয়া যায়, তাই ছাদেই আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট দেখুন, চারিদিকে পাহাড় পাহাড়। এনাদের ছাদটাও কিন্তু অসম্ভব সুন্দর সাজানো গোছানো, দেখেছেন যেরকম আগে দেখালাম এরকম ফুল গাছ রয়েছে, মানে ফুল গাছের টবে দারুণ দারুণ ফুল ফুটে আছে। আর এই দিকে দেখেছেন লম্বা লম্বা পুরো পেয়ারিং ফ্ল্যাগস আছে, যেগুলো কিন্তু হাওয়াতে উড়ছে আর পুরো একদম পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে। এই ট্যুরটা স্পেশাল হয়ে থাকবে হয়তো এই ছাদের জন্যই, কারণ এই ছাদ থেকে যে একটা চা খেলাম সেটা সত্যি অসম্ভব সুন্দর। তো আমাদের প্যাকেজটা খুবই অর্থি লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এনাদের ছাদে ব্রেকফাস্ট করার যে মজা সেটা আপনি না করলে বলে বোঝাতে পারবো না, কারণ এইরকম পাহাড় দেখতে দেখতে একটা সকাল শুরু হলো, প্লাস এখানে বসে ব্রেকফাস্ট, মানে আজকে সকালের চাটা একদম সেরা চা, লাইফের সেরা মুহূর্ত একটা। তো বাইকওয়ালে ভাই আর গ্যাংটকে যে ব্রাঞ্চ রয়েছে সেখানে আমরা আমাদের স্কুটি দিয়ে দিলাম এবং নিয়ে নিলাম এই এক্সপালসে দেখতেই পাচ্ছেন একদম ফিউল পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর শুরু হলো আমাদের এক অসম্ভব সুন্দর স্বপ্নের জার্নি। নেক্সট পার্টে আমি আপনাদের দেখাবো নর্থ সিকিমের এমন কিছু অফবিট জায়গা যেগুলো সাধারণত 4 হুইলার নিয়ে গেলে এক্সট্রা 6 থেকে 7 হাজার টাকা খরচ লেগে যায়। আর আশ্চর্যের বিষয় হলো যে আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে চলেছি একদম ভিন্নভাবে, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছিল আমরা বাইক নিয়ে গিয়েছিলাম বলে, কারণ আমাদের কোনো এক্সট্রা প্যাকেজ লাগে না, আমরা যেখানে খুশি যেতে পেরেছিলাম। তো এর পরের পার্টে আসছে আসল নর্থ সিকিম ঘোরার মজা, ভিডিওটি একদম মিস করবেন না।